আর একটা সময় কিন্তু এই নারীরা এটা পাবে না ওটা পাবে না, মানে পুরুষতান্ত্রিক সমাজ ছিল। ঠিক আছে, সেখান থেকে আজকে কত পরিবর্তন চলে এসছে দেখো। বদল, হাওয়া বদল, সরকার বদল, যে কোনো ক্ষেত্রে নারীদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আর সরকার নাকি নারীদের জন্য এসছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই নাকি সরকার এসছে। এটা কোনো কথা হলো? আলটিমেটলি নারীদেরকে দোষারোপ করা হবে। শুধু কি মহিলারাই ভোট দিয়েছে, পুরুষ ছিল না? সেখানে তো ওভারঅল মানে কি বলবো, হ্যাঁ নারী শক্তি বেশি ছিলই, কিন্তু তাই বলে কি শুধুমাত্র নারীরাই? আচ্ছা ধরলাম নারীদের জন্যই সরকারের চেঞ্জ হয়েছে, তাহলে নারীদের সুবিধার্থে অন্নপূর্ণা ভাণ্ডারটা তাহলে ঠিকঠাক মতো দেওয়াটাই উচিত। নারীরা যদি এতটাই শক্তিশালী হয়ে থাকে তাহলে কেন সেই মায়েদের এত চোখের জল পড়ছে, এত কষ্ট? আর সোশ্যাল মিডিয়া কোথাও যে কোনো জায়গাতে খোলা যাচ্ছে না, শুধু হাহাকার, আত্মনাদ। আরে যারা সত্যিকারের উপযুক্ত তাদের দিয়ে দিলেই তো হয়। সঠিক মানে স্ট্রিক্টলি যদি এখানে ঠিক মতো ভেরিফিকেশন করা হয়, সব বেরিয়ে আসবে। যারা অযোগ্যরা পেয়েছে সেটাও বেরিয়ে আসবে, আর যারা সত্যিকারের যোগ্য তারা অবশ্যই পাবে। সরকার শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। আর এই নারী শক্তি যদি সব কিছুর মূলেই হয়, ভালো কিছু হলে তখন কেউ বলবে না, খারাপ হলেও বলবে শুধু এই মহিলা, এই নারী, এর জন্য এটা হয়েছে, ওর জন্য ওটা। আরে নারীরা যে কত কিছু ভালো করছে, নারীরা হচ্ছে মায়ের জাত, তাদেরকে রেসপেক্ট করো, তাদেরকে ভালোবাসা দাও, তাহলে সব কিছু মানে কি বলবো দীর্ঘস্থায়ী হবে। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, তবে সত্যি বলছি নারী শক্তির কিন্তু প্রচণ্ড ক্ষমতা। আজকে নাকি সরকারের চেঞ্জ হয়েছে নারীদের জন্যই। এই অন্নপূর্ণা ভাণ্ডার মানে কি বলবো, সামান্য একটা ব্যাপার। আলটিমেটলি সবাই চেয়েছে সরকার মানে চেঞ্জ হোক, কারণ হচ্ছে যা অবস্থা, না চাকরি বাকরি আছে, না কোনো কিছু আছে, শুধু অন্নপূর্ণার প্রতি পড়ে না থেকে সবাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যাতে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে কোনো কিছু করতে পারে। আর এরকমভাবে অন্নপূর্ণার জন্য হাত পাততে না হয়, এরকমভাবে সরকারের ভাতার জন্য পথে পথে কান্নাকাটি করতে না হয়। সে কি বলবো, প্রত্যেকটা মহিলারই বা স্বামীর কাছেও হাত পাততে না হয়, কারণ স্বামীরাও কিন্তু মানে মহিলাদের কি বলবো, নিজের হাত পা নেই, ভগবান হাত পা দেয়নি, কিছু করে নাও, কিছু কর, আবার কিছু করতে গেলেও তখন পিছন থেকে টেনে ধরবে। তাই বলছি সরকার এমন কিছু করো, নারীদের স্বাবলম্বী করে তোলো, এমন কিছু স্কিম আনো, এমন কিছু করো যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, একদম মাথা উঁচু করে বাঁচতে পারে, আর নারীদের দোষারোপের ভাগী হতে না হয়। নারী পুরুষ সমান অধিকার শুধু সবাই মুখে বলে, কার্যক্ষেত্রে দেখবে প্রত্যেকটা পরিবারেই ডিভাইডেড। প্রত্যেক পরিবারে তুই এটা করতে পারবি না, তুই এটা করতে পারবি, বা তুমি এটা করতে পারবে না, বা তুমি এটা। আবার অন্য ক্ষেত্রে টাকা কিছু বলতে যাও তখন বলবে ভগবান হাত পা দেয়নি, আমাকে দিয়েছে তোমাকে দেয়নি। কি ঠিক বললাম তো? সবাইকেই বলছি, সবাই মিলে সরকারের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে সবাই যেন কিছু করতে পারে। আমাদের তো কিছু হলো না, যাই হোক। আর ভবিষ্যতে যেন এরকমভাবে পথে পথে মাদের বলো, বোনদের বলো, দিদিদের বলো কান্নাকাটি না করতে হয়। ভাতা বলো, যে কোনো সোর্সের জন্য তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা হোক। ওকে, টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। ফলো করতে ভুলো না, পাশে থেকো। ওকে ওকে।